প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় জাবেদা। এই ক্লাসে আমরা বিক্রয় জাবেদা নিয়ে A to Z সব কিছু শিখে নেব এবং বোর্ড কোশ্চেনে যখন বিক্রয় জাবেদা করতে বলবো আমরা কিভাবে আনসার সলভ করব একটা উদাহরণের মাধ্যমে একদম সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে ক্লাসটা কন্টিনিউ করো। বিক্রয় জাবেদা কি? বিক্রয় জাবেদা মানে হচ্ছে বিক্রয়ের জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে কথা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু জিনিসটা হচ্ছে চালান অনুসারে কেবল বাকিতে সংগঠিত বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা তৈরি করা হয়। চালান অনুসারে কেন চালান উল্লেখ করে দিচ্ছে, আমরা ক্রয় জাবেদায় বিষয়টা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যখন বিক্রেতা এবং ক্রেতার মাঝে বাকিতে লেনদেন হয়, সেক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে পণ্যের সাথে একটা চালানপত্র পাঠায় যে আপনার কাছে আমার এই মূল্যে এত টাকা দরে এত কেজি এই জিনিস পাঠাইছি, এটার একটা চালান। অর্থাৎ চালান হয় যখন বাকিতে ক্রয় বিক্রয় হয়ে থাকে তখন চালান হয়। তাহলে বিক্রয় যখন হয়েছিল তখন তো এটা চালান ছিলই, সেই অনুপাতে হচ্ছে আমাদেরকে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। অর্থাৎ সেই লেনদেনগুলারই কী করতে হবে, বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। আর সবসময় মনে রাখবা কোনো প্রকার নগদে বিক্রয়, ব্যাংকে বিক্রয় বা চেকে বিক্রয়, ঠিক আছে, এগুলা বিক্রয় জাবেদায় আসবে না। বিক্রয় জাবেদায় আসতে হলে মাস্ট কি হতে হবে, বাকি হতে হবে। বাকিতে তুমি বুঝবে, বাকি হচ্ছে হয় সরাসরি বলে দিবে যে দ্বারে বিক্রয়, অথবা বলতে পারে অমুকের নিকট বিক্রয়, যে কারো নাম বলে দিবে। তো শুধু যদি নাম থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা বাকিতে হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কি চালান অনুসারে কেবল বাকিতে সংগঠিত বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা তৈরি করা হয়। ক্লিয়ার? এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখি। দেখো, উদাহরণ বলছে মুসলিম বাজারের 2025 নভেম্বর মাসের নিম্নোক্ত লেনদেন দ্বারা বিক্রয় জাবেদা তৈরি করো। নিচে একটা আমাদেরকে লেনদেন দিছে, এই লেনদেন অনুসারে বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত করে দিতে। তাহলে এখানে আমরা দেখি ঢাকার রহিম স্টোরের নিকট প্রতি কেজি 100 টাকা দরে 200 কেজি মসুর ডাল বিক্রয়। কারবারি বাট্টা আছে 4%, চালান নং আছে এত, পরিবহন আছে এত, শর্তও আছে এত, ঠিক আছে, অনেকগুলা জিনিস আছে। তাহলে এখানে আমরা শুরুতে এই পূর্ণ মূল্যটা বের করব, সেখান থেকে কারবারি বাট্টা বিয়োগ করব, ঠিক আছে। কারবারি বাট্টা বিয়োগ করার পরে যে ফলাফল থাকবে সেটার সাথে পরিবহন মানে আনুষঙ্গিক যে খরচটা, এটা কিন্তু আমাদের খরচ হয়েছে, এটা কি করব, যোগ করে দিব, ঠিক আছে। তাহলে এটা ছিল প্রথম। এখন আসো 7 তারিখে বলছেন মেহেরপুরের রতন ট্রেডার্সের নিকট। এখানে এই যে রতন ট্রেডার্স একজন আর হচ্ছে রহিম স্টোর একজন, দুইজন কিন্তু। তাহলে রতন ট্রেডার্সের নিকট থেকে কী করছে, 230 টাকা দরে 100 লিটার সরিষার তেল বিক্রয়। কারবারি বাট্টা আছে 2%, সালার নং আছে এত, বিক্রয় শর্ত আছে। তো এখানে বিক্রয় শর্ত আর এই বিক্রয় শর্তটা একটু দেখো। এই বিক্রয় শর্ত হচ্ছে যদি 5 দিনের ভিতরে পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে, এটা অবশ্যই তোমরা শিখে ফেলছো আগের ক্লাস অনুযায়ী। আর 18 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, না করলে ব্যবস্থা নিতে পারবে। আর এখানে শর্ত দেওয়া বলছে যে তোমাদের কোনো পরিশোধ 30 দিনের ভিতরেই করতে হবে, কোনো মানে বাট্টার কোনো অফার দেয় না যে এত দিনের ভিতরে করতে পারলে এত দিবে। এখানে জাস্ট বলে দিচ্ছে তোমাকে অবশ্যই 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, না হলে যে কোনো ব্যবস্থা নিতে পারবে তার বিরুদ্ধে। তাহলে এখন আমরা বিক্রয় জাবেদাটা একটু দেখে নিই কীভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তো শুরুতে আমরা চকটা সম্পর্কে একটু শিখি। চক হচ্ছে কি তারিখ, আর হচ্ছে ডেবিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, আর শেষে এটা হচ্ছে আমাদের টাকার কলাম, যেখানে আমরা উপরে হেডিংয়ে দিয়ে দিব হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেন হয়েছে, কারণ আমরা করতেছি হচ্ছে বিক্রয় জাবেদা, কেমন, এজন্য। তো বিক্রয় নর্মালি বিক্রয় হলে কি হয়, যদি নগদ হইতো বিক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হইতো, কারণ বিক্রয় আমাদের জন্য একটা আয়, তা আয় সবসময় ক্রেডিট হয়, কেমন। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু এটা নগদে হচ্ছে না, বাকিতে হচ্ছে। বাকিতে মানে কি, আমি ভবিষ্যতে এই টাকাটা পাবো, তো যার থেকে আমি পাবো সে আমার দেনাদার, যার থেকে আমি পাবো সে আমার দেনাদার, তো সে আমার জন্য সম্পদ, সেজন্য সে কি হচ্ছে, ডেবিট হয়েছে। তাহলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এখানে এটা তো বুঝছো সূত্র যদি কোনো সূত্র থাকতো আমরা সেটা এখানে উল্লেখ করতাম, কিন্তু না থাকলে সেক্ষেত্রে আমরা টিক দিয়ে দিব। সালানের ঘরে আমরা সালান নংটা বসাবো, শর্তের ঘরে যদি কোনো শর্ত থাকে শর্ত বসাবো, যে একটা শর্ত আছে, একটা শর্ত আছে, এখানে আমরা বসাবো। আর এখানে বলছে ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত কি, দেখো আমরা যাদের কাছ থেকে যাদেরকে বিক্রি করছি, মানে যাদের নিকট বিক্রি করছি, যে রহিম স্টোর আর হচ্ছে রতন ট্রেডার্স,
এই দুইজন আমার জন্য হচ্ছে ডেবিট হিসাব খাত, মানে আমার দেনাদার। তারা আমার থেকে এখন পণ্য নিচ্ছে, মানে হচ্ছে আমি বিক্রি করছি তাদের নিকট, তারা আমাকে টাকা দিবে, মানে তারা হচ্ছে আমার দেনাদার। তাহলে দেনাদার কি হয়? যখন আমি বিক্রি করি দেনাদার কি হয়? ডেবিট হয়। এজন্য হচ্ছে ডেবিট হিসাব খাত। অর্থাৎ এই রহিম ট্রেডার্সও ডেবিট হিসাব খাত, রতন ট্রেডার্সও হচ্ছে, রহিম স্টোরও ডেবিট হিসাব খাত, রতন ট্রেডার্সও ডেবিট হিসাব খাত। আশা করি বুঝে ফেলছো। এখন তুমি নিজে আমার আগে ম্যাথ সলভ করতে পারবা। দেখো, তারপর আমরা দেখিয়ে দিই 2025 ডেটটা নভেম্বর 1। এখানে কে হবে ডেবিট হিসাব খাতে? কে আমার? প্রথমে হচ্ছে রহিম স্টোর, ঠিক আছে, রহিম স্টোর আমি লিখে দিলাম। এখন রহিম স্টোর এখানে শর্ত কী ছিল? আমরা শর্তটা একটু বসাই। 2/5 নেট 18, তার মানে 2/5, 5 দিনের ভিতরে পরিশোধ করলে 2% পেত বাট্টা, ঠিক আছে, 18 হচ্ছে নেট। এই ছিল, আমরা শর্ত বসিয়ে দিছি। সালার নং আছে কি না? হ্যাঁ, সালার নং আছে 1134, দেখে দেখে বসাচ্ছে। দেখো কোনো মুখস্থর কিছুই নাই। তারপরে দেখো এখন সূত্র কোনো কিছু নাই, সো আমরা এখানে একটা টিক দিয়ে দিলাম। এখন আসা আমাদের পালা হচ্ছে টাকাটা, মূল টাকা বসাবো আমরা এই কলামে, টাকা বসাবো। তো টাকা হিসাব করি আমরা। দেখো প্রথমে হচ্ছে 100 টাকা করে 200 কেজি, তাহলে 100 ইন্টু 200, 20,000 টাকার মসুর ডাল বিক্রয় করছে। এখান থেকে বলছে যে 4% কারবারি বাট্টা আছে, তাহলে আমরা লিখি 4% যদি বের করো, দেখো পার্সেন্টেজ বের করো, 800 টাকা হয়। তাহলে 800 টাকাটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আর থাকে কত? 19,200। তো 19,200-র সাথে আমাদের আরও আছে খরচ আছে, আনুষঙ্গিক খরচ হচ্ছে, মানে পরিবহন খরচ আছে 2,000 টাকা। তাহলে 19,200 প্লাস 2,000, 21,200। এখন এখানে সব সময় মাথায় রাখবা, তোমার এই যে কারবারি বাট্টা, এটা হয় হচ্ছে যে পণ্যটা তুমি বিক্রয় করতেছ বা ক্রয় করতেছ সেই জিনিসের উপরে হয়। তাহলে পণ্য মূল্য থেকে আগে তোমাকে কারবারি বাট্টা বাদ দিতে হবে, তারপরে যদি কোনো এটার সাথে খরচ থাকে সেটা পরে যোগ করবা ওই মূল্যের সাথে, মানে ফলাফলের সাথে যোগ করবা। কিন্তু আগে যদি তুমি এটার সাথে এই যোগটা করে দাও তাহলে তুমি কারবারি বাট্টা অ্যাকুরেট বের হবে না, কারণ কারবারি বাট্টা এটা সহ বের হবে। তাহলে এই পরিবহনের উপর তার কারবারি বাট্টা হয় না, কারবারি বাট্টা হয় পণ্যের উপর, অর্থাৎ যে পরিমাণ তুমি পণ্য ক্রয় বা বিক্রয় করবা তার উপরেই অনলি কারবারি বাট্টা বের করবা, ঠিক আছে। তাহলে কারবারি বাট্টা বিয়োগ করার পরে তুমি হচ্ছে পরিবহনটা বা হচ্ছে আনুষঙ্গিক আরও অন্য কোনো খরচ থাকলে সেটা যোগ করে দিবা। তাহলে আমরা কারবারি বাট্টা বের করার পরে কারবারি বাট্টা বাদ দিলাম, সেটার সাথে আমরা পরিবহন যোগ করলাম, তাহলে আমাদের 21,200 টাকা হলো। বুঝতে পারছো? এখন আসো সেকেন্ড, মানে পরে নভেম্বরের 7 তারিখ। নভেম্বরের 7 তারিখে এখন রতন ট্রেডার্স হচ্ছে আমাদের ডেবিট হিসাব খাত নাকি? আমরা লিখলাম রতন ট্রেডার্স, এদের শর্ত আছে কি না? হ্যাঁ, শর্ত আছে। এদের শর্ত হচ্ছে শুধু নেট 30, সালার নং আছে তাও 1185। সূত্র কিছু নাই, এজন্য সূত্র কলামের টিক দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এখন সেম টাকাটা আমরা বের করতে হবে। এখানে আবার কারবারি বাট্টা আছে, আনুষঙ্গিক কোনো খরচ নাই। তাহলে এখানে হচ্ছে 230 টাকা দরে 100 লিটার কত হয়েছে? 23,000 টাকা। এই 23,000 টাকার সরিষার তেল বিক্রি করছে, এর কারবারি বাট্টা হচ্ছে 2%, তাহলে ইন্টু 2%, 460 টাকা। এই 460 টাকা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে 23,000 টাকা থেকে বিয়োগ করো 460 টাকা, কত থাকে আর? 22,540 টাকা। এ হচ্ছে অ্যামাউন্ট। এটার সাথে কিন্তু আর কোনো অন্যান্য আনুষঙ্গিক কোনো খরচ ছিল না যেটা আমাদের যোগ করতে হতো, কিন্তু এখানে কিছু নাই, এখানে যোগ করা লাগে নাই। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের শেষ, এখন আমরা কী করে দেব? হিসাব টেনে দেবো। তো হিসাব টেনে দাও। 21,200 প্লাস 22,540, 43,740, ক্লোজ করে দাও, শেষ। এই ছিল তোমাদের বিক্রয় জাবেদা। এখন এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আগের ক্লাসে আমি বলছিলাম, সেটা হচ্ছে তোমার পরীক্ষার যখন প্রশ্ন তুমি হাতে পাবা তখন কিন্তু এরকম শুধু
বিক্রয়গুলা উল্লেখ থাকবে না, সেখানে অনেকগুলা লেনদেন থাকবে। সেখান থেকে তোমাকে এই বাকিতে বিক্রয়গুলা খুঁজে খুঁজে বের করতে হবে। যখন তোমাকে বলবো যে বিক্রয় জাবেদা প্রস্তুত করো, তাহলে ওই বিক্রয়গুলা খুঁজে খুঁজে বের করে তুমি সেটার বিক্রয় জাবেদা দিবা। এই ছিল তোমাদের বিক্রয় জাবেদা সম্পর্কিত ক্লাস। আশা করি বুঝতে পারছো। এখন থেকে তুমি বিক্রয় জাবেদা ইজিলি প্রস্তুত করতে পারবে, আর এটা নিয়ে তোমার কোনো কোশ্চেন থাকবে না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, জাস্ট কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো দেখছো সেটা কমেন্টে জানিয়ে দাও। আর তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স সেন্টার্স পরিবার নামে, সেটাতে যুক্ত হয়ে যাও। সেখানে তুমি পারস্পরিক সহযোগিতা এবং পড়াশোনা নিয়ে ডিসকাস করতে পারবা তোমার সহপাঠীদের সাথে। তো কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।